হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আইফোন 11 সম্বন্ধে। জি হ্যাঁ দোস্ত, আইফোন 11 এবং 11 প্রো দুটি লঞ্চ হয়ে গিয়েছে। এবং ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আইফোন 11 সম্বন্ধে। তো ফ্রেন্ডস, এই আইফোন 11-এ নতুন কী জিনিস দেওয়া রয়েছে এবং ফ্রেন্ডস তার স্পেসিফিকেশান, হার্ডওয়্যার কীরকম এবং তার যে ক্যামেরা এবং ইমেজ পারফরমেন্স কীরকম, আজ আমরা এই সব সম্বন্ধে আলোচনা করব। এবং ইন্ডিয়াতে এর প্রাইস কীরকম হতে চলেছে এই সব ডিটেলস সম্বন্ধে আজকে আলোচনা করব। কিন্তু বন্ধুরা, এর আগে আপনি যদি এখনও পর্যন্ত আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তো ফ্রেন্ডস প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং তার সাথে ফ্রেন্ডস ভিডিওটিকেও একটি লাইক করে দিন। তো ফ্রেন্ডস, প্রথমত যে আইফোন 11 সম্বন্ধে যদি আলোচনা করা হয়, এর মধ্যে স্পেশালি আপনি ডুয়েল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন এবং ফ্রেন্ডস A13 বায়োনিক প্রসেসর দেখতে পাবেন, যেটি এই সময়ে 2019-এ আইফোনের নতুন চিপসেট। কেন কি ফ্রেন্ডস, এর আগের সিরিজের যে স্মার্টফোনগুলো ছিল তাতে A12 বায়োনিক চিপসেট ছিল, এখন কিন্তু A13 চিপসেট লঞ্চ হয়ে গিয়েছে। এবং ফ্রেন্ডস, যদি এই স্মার্টফোনটির মধ্যে নতুনত্ব বলা হয় তাহলে ফ্রেন্ডস এর মধ্যে এই A13 বায়োনিক চিপসেট, যেটা ফ্রেন্ডস খুবই বেশি ইমপ্রুভমেন্ট করবে বলছে ক্যামেরাতে, এবং তার সাথে ফ্রেন্ডস ডুয়েল ক্যামেরা সেটআপ, যেটিও খুবই বেশি ইমপ্রুভমেন্ট। এবং ফ্রেন্ডস এটি ব্যাটারি পারফরমেন্সের দিক থেকেও খুব ভালো একটি স্মার্টফোন হতে চলেছে, যেটা আইফোন থেকে কনফার্ম করা গিয়েছে। এবং ফ্রেন্ডস 256 GB ভেরিয়েন্ট অ্যাভেলেবেল হবে। এবং ফ্রেন্ডস এর যদি স্পেসিফিকেশান সম্বন্ধে আলোচনা করা হয় তাহলে ফ্রেন্ডস এই স্মার্টফোনটিতে আপনি 6.1 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে পেয়ে যাবেন, যেটি রেজলিউশন 1792x828 পিক্সেল, যেটি ফ্রেন্ডস লিকুইড রেটিনা ডিসপ্লে। তো ফ্রেন্ডস, এবারে এই ডিসপ্লেকে বলা হচ্ছে যে এটি লিকুইড রেটিনা ডিসপ্লে, কিন্তু এর মধ্যে কী স্পেশাল রয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। এবং ফ্রেন্ডস এই স্মার্টফোনটি PPI যদি বলা হয় পিক্সেল পার ডেন্সিটি, তাহলে সেটি 326 PPI হতে চলেছে, মানে একটি ব্রাইটনেস লেভেলের দিক থেকে ভালো মেনটেন হবে। এবং এর সাথেই ফ্রেন্ডস যে A13 বায়োনিক চিপসেট রয়েছে সেটি খুবই ভালো ইমপ্রুভমেন্ট করেছে A12 বায়োনিক চিপসেট থেকে, যেটি 2018-তে লঞ্চ হয়েছিল। এবং এর সাথেই ফ্রেন্ডস এটিকে তৈরি করা হয়েছে 7 ন্যানোমিটার ম্যানুফ্যাকচারিং প্রসেসের মাধ্যমে, যেটি ফ্রেন্ডস একটি খুবই ভালো পারফরমেন্স দিয়ে থাকবে, যেটি ফ্রেন্ডস গ্যারেন্টি করছে। এবং এর সাথে CPU GPU পারফরমেন্সও খুব ভালো একটি পারফরমেন্স আপনি পেয়ে থাকবেন, যেটা আইফোনের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং ফাস্টার ইঞ্জিন প্রোভাইড করা হচ্ছে, যেটি রিয়েল টাইম ফটো এবং ভিডিও অ্যানালাইসিসের জন্য খুবই বেশি ভালো একটি পারফরমেন্স করবে। এবং এই স্মার্টফোনে তার সাথে যদি ক্যামেরার সম্বন্ধে আলোচনা করা হয় তাহলে ফ্রেন্ডস এটি ইউজ করেছে এবার ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মধ্যে আপনি পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের সেন্সার সেকেন্ডারিতে, এবং ফ্রেন্ডস প্রাইমারিতে পেয়ে যাবেন ওয়াইড অ্যাঙ্গেলে ক্যামেরা সেন্সার প্লাস 1.8 অ্যাপারচারের সাথে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল 120 ডিগ্রি ভিউ আপনি ক্যাপচার করতে পারবেন এই ক্যামেরা থেকে। এবং তার সাথে ফ্রেন্ডস 2x অপটিক্যাল জুম আপ টু 5x ডিজিটাল জুম সাপোর্ট পেয়ে যাবেন। এবং এরই সাথে যদি বলা হয় আইফোন 11-এ, তো নাইট মোড পেয়ে যাবেন, যেটি খুবই ভালো একটি ইমপ্রুভমেন্ট করা গিয়েছে এইবার। এবং এরই সাথে যদি আর কিছু ফিচার্সের সম্বন্ধে বলা হয় তাহলে আপনি 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন উইথ 60 FPS সাথে। তো মানে এটি খুবই ভালো অপশন, যেটি আমার এই মুহূর্তে মনে হলো। এবং এর সাথে ফ্রেন্ডস আপনি 12 মেগাপিক্সেলের যে মেগাপিক্সেলে আপনি ক্যামেরা পেয়ে যাবেন, এটিও একটি খুব ভালো পারফরমেন্স দিয়ে দেবেন। এবং তার সাথে আপনি পাবেন 7 মেগাপিক্সেলের সেন্সার, মতলব ডুয়েল ক্যামেরা সেটআপ। তো ফ্রেন্ডস, এবং সবার শেষে যদি এই স্মার্টফোনটির প্রাইস এবং অ্যাভেলেবিলিটি সম্পর্কে আলোচনা করা হয় তাহলে ফ্রেন্ডস এই স্মার্টফোনটি কালার ভেরিয়েন্ট সম্বন্ধে আলোচনা করা হলে ব্ল্যাক, গ্রিন, ইয়েলো, পার্পেল, রেড অ্যান্ড হোয়াইট কালারে অনেকগুলো কালারে ইন্ডিয়াতে অ্যাভেলেবেল হবে। এবং এর সাথে যে 64GB যে বেস ভেরিয়েন্ট, তার প্রাইস স্টার্টিং হবে ইন্ডিয়াতে 64,900। এবং হায়ার যে প্রাইস 128GB থেকে 256GB ভেরিয়েন্ট, তার প্রাইস জানি না কত হতে চলেছে, এখনও পর্যন্ত লিক বেরিয়ে আসেনি। এবং এর সাথে এটি 27শে সেপ্টেম্বর আমাদের ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে। এবং চলুন দেখে নেওয়া যাক, যখন অফিসিয়ালি এখন অ্যামাজনের উপর একটি
ব্যানার দিয়ে দিয়েছে। তো ফ্রেন্ডস আপনাকে এই যে আইফোন 11 এর স্পেসিফিকেশন কীরকম লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন আপনার মতামত। এবং এখনও যদি আপনি এই নতুন আমার বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ফ্রেন্ডস প্রথমে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো ফ্রেন্ডস চলুন পরের ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই বাই।